নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে মার্চ বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি, দফায় দফায় চলছে ঝড় বৃষ্টি। আগামী কিছুদিনও এই ঝড় বৃষ্টি জারি থাকবে। তো কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব কিছুই জানাবো আপনাদেরকে। তো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই উপগ্রহ চিত্র আপনার বিশ্লেষণ যদি করি, প্রথমেই আমরা কি দেখতে পাবো, কোন কোন জেলাতে বৃষ্টি দেখতে পাবো চলুন। যোধপুর, দিল্লি থেকে শুরু করে প্রয়াগরাজ, আমাদের ধানবাদ থেকে শুরু করে ঢাকা, সিলেট সমস্ত অঞ্চলে এখন পরিষ্কার রয়েছে। কলকাতা, খড়গপুর, কৃষ্ণনগর, সিউড়ি, মালদা থেকে শুরু করে শিলিগুড়ি বললাম যেটাকে, কালচিনি, বঙ্গাইগাঁও, নয়াগাঁও, এখনো পর্যন্ত কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া পরিষ্কার রয়েছে, যোধপুরও পরিষ্কার রয়েছে, দিল্লিতেও পরিষ্কার রয়েছে। তারপরে হচ্ছে সমস্ত আমাদের ভারতবর্ষের সমস্তই জেলা এবং শহরে কোনো জায়গায় এখন বৃষ্টি হচ্ছে না। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে বা শক্তিশালী হবে, তখন আমাদের পশ্চিম দিক থেকে যে ঝঞ্ঝা আস্তে 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 কিন্তু শক্তিশালী হয়, হয়ে কিন্তু উত্তর পূর্ব ভারতে চলে যায়। তো এখন পর্যন্ত কোনো বৃষ্টি আমাদের ভারতবর্ষে হচ্ছে না। তো কবে থেকে বৃষ্টি হচ্ছে, কবে থেকে কত তারিখ পর্যন্ত বৃষ্টি হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজ দুপুরের দিকে একটু কলকাতার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 26 তারিখ আকাশ পরিষ্কারই থাকবে, কিন্তু উপকূলবর্তী এলাকায় আমাদের দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার শুক্রবার 27 তারিখ থেকে পরিবর্তন থাকবে। বিকালবেলা থেকে কালবৈশাখীর দাপট পাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। দেখুন, দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে বর্ধমান থেকে শুরু করে আমাদের উত্তর 24 পরগনা, খড়গপুর, বোলপুর, আসানসোল, সাঁইথিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বৃষ্টি লক্ষ্য করা যাবে হচ্ছে শিলিগুড়ি, কিষানগঞ্জ, তারপরে দিকে হচ্ছে আপনার ইসলামপুর, ফুলহারা, ঠাকুরগঞ্জ, তারপরে হচ্ছে বাহাদুরগঞ্জ, তারপর জয়গাঁও, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে দেওঘর, তারপরে হচ্ছে জামশেদপুর। শনিবারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপরে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, আর হচ্ছে আলিপুরদুয়ার, ধুবড়ি, কোচবিহারে, দিনহাটাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। এই কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু আগামী কিছুদিন থেকে হচ্ছে। পরশুদিন কিন্তু যেরকম ওই দিনহাটাতেও ব্যাপক আমরা লক্ষ্য করতে পারছিলাম ঝড় বৃষ্টি, রবিবারও আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের সমস্ত অঞ্চলে। বাংলাদেশে শনিবার এবং রবিবার বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ সেম পরিস্থিতি। তারপরে হচ্ছে সোমবার আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এভাবে বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ করবে। তার মধ্যে আমরা 1 তারিখ মার্চ, এপ্রিলের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 5 তারিখের পর থেকে আবার কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি গোটা রাজ্য জুড়েই থাকবে। 5 তারিখ, 6 তারিখ বৃষ্টি থাকবে। তো জলীয় বাষ্পপূর্ণ এখন এদিক থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসেও পশ্চিমী ঝঞ্ঝা থাকবে। এপ্রিল মাসেও কিন্তু এভাবে ঝড় বৃষ্টি কন্টিনিউ করবে। সমস্ত অঞ্চলেই যে একভাবে বৃষ্টি হবে সেটা না, সমস্ত অঞ্চলে কিন্তু হবে, অল্প বেশি হবে। শনিবারে এবং রবিবারে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে, তাছাড়া কিন্তু সেভাবে কালবৈশাখীর সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। মোটামুটি আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। বৃষ্টির পরিমাণটা একবারে দেখলে বুঝে যাবো। এই বৃষ্টির পরিমাণটা এখানে আমরা যদি যাই একবারে 30 তারিখ পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, ঢাকা এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গুয়াহাটি, নর্থ ইস্টের সবগুলি শহরে, কলকাতা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এক্সট্রিম বৃষ্টিটা উত্তর এবং দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের সিলেট শহরে, ময়মনসিংহ শহরে, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ,
তারপরে হচ্ছে সমরেন শেরপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, তারপরে হচ্ছে আমাদের ত্রিপুরা, তারপরে শিলচর, মণিপুর, মিজোরাম, ইম্ফল সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তার পরবর্তী সময়ও আছে, কলকাতাতেও বৃষ্টিপাতটা আসবে। কলকাতাতে নেক্সট যে 31 থেকে 8 তারিখ পর্যন্ত কলকাতাতেও থাকবে, কিন্তু সিলেট ভাগে এবং ত্রিপুরাতে এক্সট্রিমভাবে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন 500 থেকে 700 মিলিমিটার। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টিপাত থাকবে আমাদের দিকে, রেন সেটা হচ্ছে 1 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়ে যেতে পারে মোটামুটি ধরে রাখুন শনিবার এবং রবিবার। বৃষ্টি কিন্তু ভারী মাত্রায় পড়বে, তার সাথে শিলাবৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।